এই যে ভিডিও দেখছেন এটা কিসের বলুন তো? না, ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনের এই বিশাল জ্যাম, বিশাল ভিড় কেন? না, এই বছর প্রথমবার আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমবার আইপিএল জিতেছে, যেটা পরশুদিনকে হয়ে গেল 3 জুন। এবং তার ফলে সেখানকার মানুষজন এতটাই এক্সাইটেড হয়ে গেছে, তারা সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে। এবং তারপর যখন টিম আহমেদাবাদ থেকে ব্যাঙ্গালোরে ফিরলো, তো তাদেরকে ফেসিলিটেশন দেওয়ার জন্য যেভাবে আয়োজন করেছিল কর্ণাটক ক্রিকেট বোর্ড, তাতে সবাই ভেবেছিল যে একটা ওপেন বাসে করে তাদের ঘোরানো হবে এবং দেন সেখান থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে নিয়ে আসা হবে এবং সেখানে সংবর্ধনা দেওয়া হবে। এই করতে গিয়ে মানুষজন এত ভিড় করে ফেলেছিল যে পুলিশও বুঝতে পারেনি, যার ফলে পদপৃষ্ঠে বহু মানুষ মারা গেল। কিন্তু কেন? এই মারা যাওয়ার পেছনে দায় কার? অবশ্যই প্রশাসন। এবং তার সাথে সেখানকার ক্রিকেট অ্যাসোসিয়েশন বোর্ড তারাও বুঝতে পারেনি যে এতটা ভিড় হয়ে যাবে, বিসিসিআইও বুঝতে পারেনি যে এত ভিড় হয়ে যাবে। বহু মানুষ মারা গেছে, কমপক্ষে 12-13 জন, এবং প্রায় 100 জনের কাছাকাছি অসুস্থ হয়ে পড়েছে। ম্যাক্সিমামটাই ইউথ জেনারেশন, কেন অবভিয়াসলি ক্রিকেট ইউথ জেনারেশন, স্পেশালি বিরাট ফ্যান। এবছর বিরাট এমনি টেস্ট থেকে অবসর নিয়েছে। কথা হচ্ছে যে কর্ণাটক পুলিশ, তাদের কাছে কি কোনো সেরকম স্ট্র্যাটেজির অভাব ছিল নাকি বলুন তো, যে তারা ম্যানেজ করতে পারলো না? আর সব থেকে বড় কথা হলো, যখন বাইরে বহু মানুষ অপেক্ষারত, তারা ঢুকতে পারছে না, পদপৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে, সেই সময় কিন্তু স্টেডিয়াম পুরো ভর্তি, আর ভেতরে কিন্তু সে সময় অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সংবর্ধনা অনুষ্ঠান। তাহলে ভাবুন, এখানে কিন্তু মানতেই হবে যে আমাদের কলকাতা পুলিশ কিন্তু ফার বেটার। আমরা অনেক সময় বলি যে কলকাতা পুলিশ এই কাজ করে না, ওই কাজ করে না, কিন্তু ক্রাউড ম্যানেজমেন্টের ব্যাপারে কলকাতা পুলিশের ওপর কেউ নেই, এটা মানতে বাধ্য। হ্যাঁ, আমি কলকাতাবাসী হয়ে বলছি যে কলকাতা পুলিশের ওপর কেউ নেই। ক্রাউড কি করে ম্যানেজ করতে হয় সেটা কলকাতা পুলিশ ফার বেটার জানে, রাদার দ্যান এনি আদার স্টেটের থেকে। তাই আমার মনে হয় ইন ফিউচার এই ধরনের কোনো অনুষ্ঠান যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় করতে হলে আগে হয়তো কলকাতা অফিসিয়ালস, মানে কলকাতা পুলিশের কোনো বড় মাপের পুলিশ কর্তাদের সাথে অ্যাটলিস্ট কোনো সাজেশন নেওয়া উচিত, যে ভাই আমাদের স্টেটে এরকম একটা কিছু অনুষ্ঠান হতে চলেছে, তাতে প্রচুর ভিড় হতে পারে, আপনারা আমাদেরকে একটু গাইড করুন, হেল্প করুন। দরকার পড়লে সেই স্টেটের সেই লোকেশনের একটা ম্যাপ দিয়ে সেখানে যদি পুঙ্খানুপুঙ্খ কোথায় এক্সিট, কোথায় এন্ট্রি, কিভাবে কি ম্যানেজ করা যায়, সেটা যদি করা যেতে পারতো বা করা যায়, তাহলে ভবিষ্যতে এই ধরনের মানে সিচুয়েশনের থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কেন? অবভিয়াসলি সবাই এক্সাইটেড যে এবছর আরসিবি এত বছর পর একটা আইপিএল ট্রফি জিতেছে, তো ব্যাঙ্গালোর মানুষজন তো খুশি হবেই। কেন? আরসিবি একটা বড় ব্র্যান্ড, বড় ফ্যান, বড় পুরনো দল তার মধ্যে। আর সেখানে বিরাট কোহলি 18 বছর ধরে একই টিমে খেলছে। এবার সেখানে যদি বিরাট কোহলি হঠাৎ করে মানে এরকম ভাবে একটা আনএক্সপেক্টেড ভাবে জিতে গেল, যদিও অনেক রকম ভাবে তো অনেক কিছু চকট করাই থাকে আগে থাকতে, যা বোঝা যাচ্ছে বছর। আলটিমেটলি তো সবই নাকি শুনছি কট অফ কেস, আম্পায়ারিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু তারপরে ওই আর কি, ক্রিকেট আবেগ, মানুষজন, ভারতীয়, জিতেছে এবং সেখানে মানুষজন চলে গেছে হই হুল্লোড় করতে, ব্যাস স্ট্যাম্পেড হয়ে মারা গেছে। তো সেখানে মানতেই হবে যে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ, তার ওপর কেউ নেই। আর কলকাতা পুলিশ যেভাবে দুর্গাপুজো বলুন, যে কোনো বড় ইভেন্ট বলুন, এত সুন্দরভাবে ম্যানেজ করে, তাতে আজ অব্দি কলকাতায় এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। তো এটা মানতে হবে যে কলকাতা পুলিশের সেই ক্যাপাবিলিটিটা রয়েছে। জানি না আপনাদের মনে আছে কিনা, গত বছর যখন আরজি করে একটা বড় রকম প্রবলেম হয়েছিল, তারপর অনেক আন্দোলন হয়েছে, অনেক রাত জাগা গেছে, নবান্ন অভিযান হয়েছে। স্পেশালি নবান্ন অভিযানের টাইমে দেখা গেছিল যে কলকাতা পুলিশ সেখানে কন্টেনার নিয়ে চলে এসেছিল, কখনো জল কামান দিয়েছে, সে মানে এলাহি আয়োজন করে ফেলেছিল। এমনকি বউবাজারে যখন সেই থেকে একটা মিছিল করার কথা ছিল ডাক্তারদের, মনে আছে কিনা জানি না, সে সময় সেই বড় বড় গেট এনে চেন তালা দিয়ে বেঁধে দিয়েছিল রাস্তা, যাতে যেতে না পারে কেউ। এই যে স্ট্র্যাটেজি, এই যে ম্যানেজমেন্ট করার ব্যাপারটা, ক্রাউডকে কি করে কন্ট্রোল করতে হয়, এটা আই থিঙ্ক কলকাতা পুলিশের উপর কেউ নেই। এটা মানতে হবে। মানে এশিয়ার প্রথম কমিশনারেট হচ্ছে কলকাতা পুলিশ। তারা রীতিমতো রয়্যাল স্কটল্যান্ড পুলিশের কাছে আমন্ত্রণ পান বছরে, আমাদের কেপিজি আছেন। তো সেক্ষেত্রে মানে বোঝাই যাচ্ছে যে কেপির যে যিনি সিপি, মানে কমিশনার অফ পুলিশ, তিনি যে যান, মানে তাদের যে স্ট্র্যাটেজি, তাদের যে ভাবনা চিন্তা, এইগুলো মানতে হবে। মানে হয়তো কখনো কখনো আমরা বলি যে এই কিছু কেস হচ্ছে, কিছু ঘটনা ঘটছে, টিচারদের পেটানো হচ্ছে, তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে, এগুলো নিয়ে অনেক ক্রিটিসাইজ হয়েছে, কিন্তু আর যাই হোক, কোনো ক্যাজুয়ালিটি বা এই ধরনের ঘটনা কখনো ঘটেনি কলকাতাতে। সো এটা ঠিক কথাই যে কলকাতা পুলিশকে যদি তাদেরকে ফ্রি হ্যান্ড করে তারা যদি ঠিকঠাক ভাবে কাজ করবে, তাহলে প্রশাসন অনেক স্ট্রংলি কাজ করবে এবং সেখানে করাপশন হওয়ার কোনো জায়গা নেই এবং অনেক স্বচ্ছ একটা ভাবমূর্তি আসবে। তাই আজ এগুলো মানতে বা দ্বিধা নেই, কোথাও বলতে আটকায়ও না যে হ্যাঁ, এই ব্যাপারগুলোতে কি করে ক্রাউড ম্যানেজমেন্ট করতে হয়, স্পেশালি দুর্গাপুজো, যে কোনো বড় বড় অকেশন, ব্রিগেডে হোক বা যেখানে কোথায় কোথায় 144 হচ্ছে, এখন তো 163 আছে, বিএনএস ওয়াইজ যেভাবে তারা ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করার চেষ্টা করে উইদাউট এনি ইস্যু, সেগুলো ঠিকই। হ্যাঁ, সেখানে কিছু এজেন্ডা থাকতে পারে, সেখানে অনেক প্রবলেম বা অনেক ক্রিটিসাইজ আসতে পারে, বাট দ্যাট ইজ এ পার্ট অফ দ্য হোল
অ্যাক্টিভিটিস। বাট আর একটা কথা হচ্ছে যে এই লোকটাকে নিয়ে যেভাবে অনেক রকম ক্রিটিসাইজ হয়েছে, বউ পাওয়া করলে এই সেই হানা তানা, যেখানে যে বউকে নিয়ে যায়, তাতে কি হয়েছে ভাই? আলটিমেটলি তো তিনি তার নিজের বিয়ে করা বউকে নিয়েই ঘুরছে, তাই না? কে কে আর বলুন, এমআই বলুন, তারাও এরকম ওপেন হুড খোলা বাসে সেলিব্রেশন করেছে, কিন্তু এরকম ঘটনা ঘটেনি। এবং তারপর 11 জন মারা যাওয়ার পর মাঠের ভেতরে যে তারা অনুষ্ঠান চালিয়ে গেছে, এটা কোথাও একটু নিন্দনীয়। সো আমার মনে হয় নিজেদের আনন্দের জন্য অন্যের কোনো দুঃখের কারণ না হওয়াটাই ভালো। আর কে কিভাবে তার হাজব্যান্ড ওয়াইফ কিভাবে লাইফ লিড করছে সেটা তাদেরকেই ছেড়ে দেওয়া উচিত, আই থিঙ্ক। স্টে টিউন অন মংস্ট্রেস। ভিডিওটাকে আমরা প্রবাসী জানা না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেন বাকি ভিডিও।